কি ভেবেছো তুমি? তুমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবে আর আমিও নাচতে নাচতে চলে যাব? শোনো, আমি শেফা, ধৈর্যশীল, গুণবতী মেয়ে, আর এজন্য তোমার সাথে সংসার করছি। আমি চলে গেলে না, তোমার কপালে আর একটাও বউ জুটবে না। আমার কপালে বউ জুটবে কিনা সেটা তুই এই বাড়ি থেকে বের হয়ে গেলেই দেখতে পাবি। ইঁদুরমুখী কোথাকার, তুই এই বাড়ি থেকে বেরিয়ে গেলে 24 ঘন্টার মধ্যে আমি বিয়ে করে সুন্দরী বউ ঘরে তুলবো। দিস ইজ মাই চ্যালেঞ্জ। কি কি বললি তুই? আমাকে বিয়ে করে তুই আবার আরেকটা বিয়ে করবি? আর আমি কি চেয়েছে দেখবো নাকি? আমি যদি এ বাড়ি থেকে চলে যাই, তাহলে তোকেও নারী শিশু নির্যাতনের মামলায় 14 শিকের ভাত খাওয়াবো। দিস ইজ মাই প্রতিজ্ঞা। উরি সেমরি রে, তুই আমাকে থানা পুলিশের ভয় দেখাস? আমি যে মেয়েকে বিয়ে করব সেই মেয়ের ভাই 14 থানার ওসি, আর তুই কি না আমাকে পুলিশের ভয় দেখাস? এখনই তোকে আমার বাড়ি থেকে বের করে দিব। দরকার পড়লে আমি তোর ব্যাগটাকে আগে বিদায় করব। আরে আরে, তুমি করছো কি? থামো থামো বলছি। এই ব্যাগে আমার সব মেকআপ আছে, লাথি দিলে মেকআপ গুলো সব ভেঙে যাবে তো। আর লাথি দিও নে গো, ওই ব্যাগে যে আমার সব গয়না আছে, গয়নাগুলো ভেঙে যাবে, গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। দিল আমার কিছু বুঝে না, দিল আমার কিছু বুঝে না, দিল ডাকিয়া কয় মরে, এক নজর তোরে দেখি বসিয়া। দিল আমার কিছু বুঝে না, দিল আমার কিছু বুঝে না। আরে সুন্দরী একা নাকি? না মানে হয়েছে কি, তুমি এভাবে কাঁদছো কেন? বলো সুন্দরী, তোমার মনে কিসের ব্যথা? আমি যে তোমার ব্যথায় ব্যথিত হতে চাই। আমার স্বামী আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আমি এখন একা একা বাপের বাড়িতেও যেতে পারছি না। বলো কি, তোমার মতো সুন্দরী মেয়েকে তোমার স্বামী বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? নিশ্চয় তোমার স্বামী অনেক বড় মাপের বলদ। তবে তোমাকে আর বাপের বাড়িতে যেতে হবে না সুন্দরী, তুমি বরং আমার সাথে আমার বাড়িতে চলো। কি আপনার সমস্যা কি? আপনি আমার হাত ধরছেন কেন? ওরে আরামজাদা রে, তোর তো সাহস কম নয়। আমার হাত ধরিস তুই? স্বামী তাড়িয়ে দিয়েছে বলে আমি কি হাত দুটো স্বামীর কাছে রেখে এসেছি নাকি? বদমাশ বেটা কোথাকার। ওরে বাবা রে, ওরে মারে, আমি মরে গেলাম রে। আমি আর লুচ্চামি করবো না গো দিদি, আমি আর কখনো কারো হাত ধরবো না। আপনি আমার মা মাসি, আর আপনি আমাকে মারবেন না প্লিজ। ছেড়ে দিন প্লিজ। দিদি মাইরি, দিনে দুপুরে আবার আমার দোকানে ডাকাত পড়লো নাকি? এই কে রে কে? এভাবে দরজায় ধাক্কা দিচ্ছে কে? আরে তুই আবার এসেছিস? আসবো না তো কি করব? আমি কি আর একা বাপের বাড়ি যেতে পারি নাকি? আর তাছাড়া আমি তো আর একা একা তোমার বাড়িতে চলে আসিনি, তুমি আমাকে বিয়ে করে এ বাড়িতে নিয়ে এসেছো। ওরে দয়াল রে, বড্ড পাপ হয়ে গেছে আমার। তোকে বিয়ে করে আমি অনেক বড় পাপ করেছি। এবার যদি কোনোভাবে পাপ মোচন করতে হয় তবে মৃত্যু ছাড়া আমার আর কোনো উপায় নেই। মাইরি, তো আমি আবার দাঁড়িয়ে আছো কেন? তোমার মরণ দেখলে তো আমিও কিছুটা স্বস্তি পাই। তা বলছি, তুমি মরবে কিভাবে? নদীতে লাফ দিয়ে নাকি গলায় ফাঁস দিয়ে? ইরি মাইরি, ওরে হারামজাদি রে, তুই বুঝি একমাত্র স্ত্রী যে কিনা স্বামীর চোখের সামনে দাঁড়িয়ে তুই স্বামীর মৃত্যু চাইছিস? তোর মতো বদমাইশ স্ত্রীর মুখ দেখার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। যা এখনই একটা রশি নিয়ে আয়, আমি আর বাঁচতে চাই না। মাইরি, রশি চাইছো তো তুমি? এক্ষুনি আমি একটা শক্তপোক্ত রশি এনে দিচ্ছি। আজ আমি দাঁড়িয়ে থেকে তোমার মরণ দেখবো। বাবা, কি গ্রান, কি সুন্দর গ্রান! তোমার রান্নার সুবাসে আমার মন ভরে যায়, আর তোমার হাতের রান্না খেলে আমার পেট ভরে যায়। হয়েছে, তোমাকে আর প্রশংসা করতে হবে না। বুঝেছি তোমার বড্ড ক্ষুধা পেয়েছে, এবার নাও তো গাঁঠি পিণ্ডে গিলে পেট ভরাও। ইরি মাইরি, তোর মতো খাটাস বউ আর দুইটা দেখিনি। আমি মরতে যাচ্ছি আর তুই কিনা আমার পিছু পিছু যাচ্ছিস আমার মরণ দেখতে। ওরে হারামজাদি, ইচ্ছে করছে মরার আগে তোকে লাঠি দিয়ে পিটিয়ে পাট পাট করে দেই।
সে তুমি যতই আমাকে হুমকি ধামকি দাওনি কেন, আমি কিছুতেই এখন তোমার পিছু ছাড়বো নি। তুমি বহুবার মরার কথা বলেছো, কিন্তু বারবার তোমার মুড চেঞ্জ হয়ে গেছে। তুমি আর মরনি। এবারও যদি শক্তপোক্ত গাছের ডাল খুঁজতে খুঁজতে তোমার মুড চেঞ্জ হয়ে যায়, না না বাবা, আমি আর সেই রিস্ক নিব নে। আরে আরে কি হয়েছে শেফা মিসকে? তোরা এত চিৎকার চেঁচামেচি করছিস কেন? কি ঝামেলা পাকালে আবার তোরা? বল তো আমাকে শুনি। আরে মিসকে শেফা, থাম থাম বলছি, থাম। কি হয়নি সেটা একবার জিজ্ঞেস করো বাঘ মামা। কি এক মেয়ের সাথে বিয়ে দিলে আমায়? জীবনটা জ্বালিয়ে খেলো একেবারে। রান্না বান্না করে তো খাওয়াই না, তার উপর আবার গলায় রশি পরিয়ে দিয়ে আমার মৃত্যু দেখার জন্য যাচ্ছে। মায়েরি, কি ব্যাপার শেফা, হয়েছেটা কি? মিসকে এসব কি কথা বলছে আমাকে? তুমি তো শুধু মিন্সের কথাই শুনলে বাঘ মামা, আর মিন্সে শুধু আমার দোষই দিল। বাট কিন্তু মিন্সের দোষটা তুমি দেখলে না বাঘ মামা, দেখলে না? এই ব্যাটা আমার কোনো আবদার পূরণ করেনি। কতদিন থেকে বলছি ডিম দিয়ে পিকনিক খাবো, অথচ দুটো ডিম কেনার মুরত নেই এই ব্যাটার। আবার আমাকে কিনা রোজ ঘাস পাতা রান্না করতে বলে, তাই তো আমি টোটালি রান্না করা বন্ধ করে দিয়েছি। ইরে মায়েরি, সব দোষ এখন আমার হলো তো। আমি আর কোনো কথা শুনতে চাই না, এবার আমি মরে যাবই যাব। আর তুমি মরে গেলে আমি দ্বিতীয় বিয়ে করব। চুপ কর হারামজাদি, একদম উল্টাপাল্টা কথা বলবি না। মিসকে, তোকে আর মরতেও হবে না। খিদের জ্বালায় তোর মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। আয় আমার সাথে দুজনে খেয়ে নিবি। খোল খোল এসব রসিক, খোল বলছি। মরণ, সকাল হতে না হতে মুরগিগুলো এত ডাকাডাকি শুরু করে দেয়। ইচ্ছে করে সব কটা মুরগিকে একেবারে জবাই করে খেয়ে ফেলি। সকাল হলে এদের চিৎকার চেঁচামেচিতে আর ঘুমোতে পারিনি। আরে আরে, এ কি কাণ্ড! আমি দুটো মুরগিকে তো ডিমে তা দিতে বসিয়ে দিয়েছিলুম, অথচ একটা ডিমও ঘরে নেই। আমার মুরগির ডিমগুলো কোথায় গেল? হ্যাঁ, কোথায় তুমি? জলদি এদিকে এসো, দেখে যাও। কি গো, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না নাকি? কি ব্যাপার, তোমাকে কি নিমন্ত্রণ কার্ড পাঠিয়ে আনতে হবে? আরে আরে, হয়েছেটা কি? সকাল সকাল এত চিৎকার চেঁচামেচি করছো কেন বলো তো? আমার সুখ কি তোমার সহ্য হয় না নাকি? মাত্র একটু ঘুমিয়েছি আর তখনই তুমি চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছো। কি কি বললে তুমি? এদিকে আমার ডিম হারিয়ে গেছে আর তুমি কিনা আছো ঘুম নিয়ে? হ্যাঁ, তুমি বলছোটা কি? তুমি আবার ডিম দিতে শুরু করলে কবে থেকে? হায় হায় রে, এবার আমি বনে মুখ দেখাবো কি করে? আমার বউ কিনা ডিম দিচ্ছে আজকাল। এ কথা যদি বনে জানাজানি হয় তাহলে কি হবে গো? বদমাস, আমার মুরগির ডিম হারিয়ে গেছে আর তুই কিনা আমার ডিমের কথা বলে মরা কান্না জুড়ে দিয়েছিস। আমার ঘর থেকে মুরগির ডিম গেল কোথায়? ডিমের কি হাত পা গজিয়েছে নাকি? ঘর থেকে কি ডিম হেঁটে হেঁটে বেরিয়ে গেছে? না না বউ, ডিম হেঁটে বেরিয়ে যাবে কেন? আরে আমি তো ডিমগুলো শেফাকে দিয়ে এসেছি ডিম দিয়ে পিকনিক খাওয়ার জন্য। হ্যাঁ, আমি ডিম রেখেছি বাচ্চা ফোটানোর জন্য, আর তুই কিনা সেই ডিম নিয়ে গিয়ে শেফাকে দিয়েছিস। তাও আবার আমাকে একটাবার জিজ্ঞেস করিসনি। হাজার তো রোগ কে নেই হারামজাদা, রোগ কে নেই। কি যে খুশি লাগছে, অবশেষে আমার ডিম দিয়ে পিকনিক খাওয়ার স্বপ্নটা পূরণ হতে চলেছে। আরে আরে, কি করছো তুমি বাঘ মামা? ডিমগুলো নিয়ে যাচ্ছ কোথায়? ডিম তো তুমি দিয়ে গেলে, আবার তুমি কিনা ডিম কেড়ে নিয়ে যাচ্ছ? হ্যাঁ শেফা, যাচ্ছি যাচ্ছি, কারণ তোর পিকনিক খাওয়ার চেয়ে আমার সংসার বাঁচানো বেশি ইম্পর্টেন্ট। বাঘ মামা, ও বাঘ মামা, কোথায় তুমি? জলদি বাইরে এসো। কোথায় লুকিয়েছো বাঘ মামা? বাইরে এসো বলছি। আরে আরে, তোর সমস্যা কি?
তুই এভাবে আমার বাড়িতে এসে চিৎকার চেঁচামেচি করছিস কেন বল তো শুনি তোর মাথার তার আবার ছিঁড়েছে নাকি রে মায়েরি মাথার তার ছিড়বে না তো কি হবে? তুমি আমাকে কেন ফাঁস দিতে দিলে না বলো তো? আর কেন এবার ডিম দিয়ে ফেরত আনলে? চুপ কর হারামজাদা বউয়ের জন্য দুটো ডিম কিনতে পারিস না আবার আমার কাছে কিনা কৈফিয়ত চাইছিস মারবো টেনে এক চর ইরি মাইরি, এখন কেন মেজাজ দেখাচ্ছ? আবার চড় থাপ্পড় দিতে চাইছো? যদি তুমি ডিমগুলো কেড়েই নিবে তাহলে তখন আমাকে আটকালে কেন? আমি যখন মরতে চেয়েছিলাম। বাবা বড্ড পাপ করেছি মনে হয় আমি তোকে গলায় দড়ি দিতে না দিয়ে এই নে রশি যা গলায় ফাঁস দে যা যা ইরি মাইরি, তুমি আমাকে ফোর্স করছো? দাও রশি দাও, আমি আজ ফাঁস দিব আর পুলিশের কাছে তোমার নাম বলে যাব আমি। এই না না সেটা তো হতে পারে না স্যার রশি ছাড় বলছি না, ছাড়বো না রশি। ওরে মিসকে রশি ছাড় বলছি ছাড় ব্যাপার কি এই অসময়ে আবার কোকিল ডাকছে কোথায়? এখন তো কোকিল ডাকা সিজন নয়। তবে কি কেউ কোকিলের গলা নকল করছে? হায় হায় রে, কি সর্বনাশা কাণ্ড! ফেসবুকের মেসেঞ্জার ব্লক করে রেখেছি বলে বেটা এই কাণ্ড বাঁধাবে আমি তো ভাবতেই পারিনি। মা যদি আসে আর এসব কাণ্ড দেখে ফেলে তবে তো মহা বিপদ হয়ে যাবে। না বাবা, বাঁচতে হলে এক্ষুনি ব্লক খুলে দিতে হবে। ওস যা যা শয়তান ইঁদুরের দল, যা বলছি সর্বনাশ করে দিল রে। আমার দোকানের সব খাবার কেটে কুটে সর্বনাশ করে দিল রে। ওরে বাবা রে, কি লাগলো রে? হারামজাদা, তুই কি চোখের মাথা খেয়েছিস নাকি? তুই আমাকে এভাবে ধাক্কা দিলি কোন সুখে? সরি কাকু, তাড়াহুড়োই মিস্টেক হো গায়া। ওঠো মদন কাকু, তাড়াতাড়ি ওঠো। তুমি যে আমার ধাক্কা এইভাবে পড়ে যাবে আমি ভাবতেই পারিনি। মায়েরি, তুই বুঝতে পারিসনি মানেটা কি? তুই বাচ্চা ছেলে নাকি? তুই কি 2 বছরের খোকা নাকি বলতো? আর তুই বা এভাবে দৌড়াচ্ছিলি কেন? মাইরি, সেই দুঃখের কথা আর বলো না মদন কাকু। আমার দোকানে ইঁদুরের বংশ বিস্তার করেছে। দোকানের সব জিনিসপত্র ইঁদুর কেটে কুটে একাকার অবস্থা করে দিয়েছে। তাই তো কোমর বেঁধে ইঁদুর তাড়াতে এসেছি। এই দেখোই না, ইঁদুরটা দৌড়ে গিয়ে গাছের আড়াল হলো। বলিস কি বাপু, মাত্র তো একটা ইঁদুরই না হয় দৌড়ে পালিয়েছে, তুই আবার ইঁদুরকেও তাড়া করেছিস? বলি, প্রাণী প্রেম কিন্তু মহৎ কাজ। ইঁদুর না হয় 2-1টা জিনিস খেয়েছে, তাই বলে তুই লাঠি দিয়ে ইঁদুর তাড়া করবি? ইরি মাইরি, মদন কাকু, তোমার প্রাণী প্রেম দেখে তো আই এম অবাক হয়ে যাচ্ছি। নো প্রবলেম কাকু, আমি তোমার প্রাণী প্রেমে মুগ্ধ। এসো মদন কাকু, আমার সাথে তাড়াতাড়ি চলো। Great choices for the great you. Open your free DMAT account with Angel One. এ কি ব্যাপার মিসকে, তুই এই ইঁদুর খাওয়া বিস্কুটটা আমাকে দিলি কেন বলতো? ইরি মাইরি, এই সিম্পল ব্যাপারটা তুমি বুঝলে না মদন কাকু? এই বিস্কুটটা আমি তোমাকে খেতে দিলাম, খাও খাও, সামান্য ইঁদুর খাওয়া বিস্কুটই তো নাকি? কি তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি কিনা ইঁদুরের এটো খাবার খাবো? এসব বেয়াদবি করার সাহস হয় কি করে তোর? ইরি মাইরি, তোমার পশুপ্রেম দেখে আমার সাহস 36 ইঞ্চি বেড়ে গিয়েছিল। ইঁদুর তাড়ালে যদি প্রাণী প্রেম কমে যায়, তবে ইঁদুরের এটো খাবার খেলেও তো প্রাণী প্রেম কমে যাবে। তাই না মদন কাকু? হারামজাদা, তুই আমাকে প্রাণী প্রেম শিখাচ্ছিস, আবার আমাকে তুই ইঁদুর খাওয়া বিস্কুট খেতে দিচ্ছিস। আজ তোকে মেরে প্রাণী প্রেমের চ্যাপ্টার শেখাবো। নো প্রবলেম, জাস্ট ওয়েট। ওরে বাবা রে, কি জ্বলছে গো, আমার শরীর যে বড্ড জ্বলছে গো। আস্তে আস্তে মলম লাগিয়ে দাও গো। একদম চিৎকার করবে নে, তোমার চিৎকারে তো আমার কানের পর্দা ফেটে যাবে। ভালোই ভালোই শরীরে মলম লাগিয়ে দিচ্ছি, দিতে দাও, নয়তো আমি তোমাকে কেলিয়ে বাকি আর মাংস সব এক করে দিব। মায়েরি, শেষে কিনা তুমিও আমাকে মারতে চাইছো? একই তো মদন কাকু আমাকে মেরে আমার 12:30টা বাজিয়ে দিয়েছে, তার উপর তুমি আমাকে মারতে চাইছো? সত্যি জান, তুমি আমাকে একদম ভালোবাসো না। বলো কি, আমি যদি তোমাকে ভালোই না বাসতুম তবে কি মায়ের চোখ পাকি দিয়ে তোমার সাথে দেখা করতে আসতাম নাকি? হ্যাঁ, তার উপর আবার পাত্রপক্ষ